ভালো করে শুনেন। আল্লাহ নবী বললেন, তোমার আব্বা মা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় আর ওই অবস্থায় যদি তোমার পিতা মাতার যদি দেখভাল না করো, মুসলিম শরীফের হাদিস 6404 নম্বর হাদিস, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তো তবে তুমি জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দারে জান্নাতে যদি যেতে হয়, দ্বিতীয় নাম্বার হলো তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে। নাম্বার 3, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করিও না। অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে, কি খাওয়াবো কি পড়াবো এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে রিজিক দিয়ে থাকি আমি তাদেরকেও সেই রকম রিজিক দেব। খাবারের ভয়ে তুমি তোমার সন্তানদেরকে হত্যা করিও না। নাম্বার 3 খুব ভালো করে মনে রাখেন, আল্লাহ বলেছেন তোমার সন্তানদেরকে হত্যা করো না। কেন? যে এই সন্তানটা পৃথিবীতে আসবে, কি পড়াবো কি খাওয়াবো, এইভাবে খাদ্যের ভয়ে, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। এই কেসের রোগী কম না বেশি? হরিশ্চন্দ্রপুরের লোক কম না বেশি? বেশি। আরে এত স্টাইল, দুটা, একটা ছেলে একটা মেয়ে, বা সুন্দর পরিবার, দেখতে খুব ভালো, খুব গর্ব করে বলছে আমার একটাই ছেলে একটা মেয়ে, বয়স অনেক 40-50 বছর বয়স, কি করলো দুনিয়াতে এসে? সন্তান নিচ্ছে না, লাইগেশন করছে, সন্তান আরো বন্ধ করে দিচ্ছে। অসম্ভব। এই নীতি চেঞ্জ করেন, পরিবর্তনশীল হন, নাচেন, আপনার খবর আছে। সন্তান হত্যা করা যাবে না, একেবারে হারাম। নাচেন, আপনার কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি হতে হবে যদি সন্তান হত্যা করেন। তো আমার আল্লাহ বলেছেন তোমরা খাবারের ভয়ে সন্তান হত্যা করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। সারা পৃথিবীতে কত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পৃথিবীতে প্রাণী আছে, আসমানের নিচে আছে, জমিনের আসমানের নিচে, জমিনের উপরে, সেই সমুদ্রে একবার তলদেশে যেগুলো বড় বড় প্রাণী আছে। আফ্রিকার জঙ্গলে যাও, যে কোনো জঙ্গলে যাও, এত বড় বড় প্রাণী আছে, তারা কুইন্টালের কুইন্টালের খাবার খাবে, একসঙ্গে 3 মণ খাবার খাবে। আল্লাহ তাদেরকে যেন 3 বেলা রুজিক দেন। তারপরে তুমি কি ভাবো না পৃথিবীর বুকে আমার আল্লাহ বলছেন পিপিলিকা থেকে নিয়ে, ডাইনোসর হাতি থেকে নিয়ে, ক্ষুদ্র ক্ষুদ্র থেকে বৃহৎ 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 প্রাণী রয়েছে। এই সমস্ত যেগুলো প্রাণী আছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যার খাবারের দায়িত্ব আমার কাছে নাই। তবে কেন তুমি তোমার সন্তানকে তুমি হত্যা করে দাও? তুমি কি তোমার ইতিহাসটাকে একবার ভাবো না? তুমি তোমার যে সন্তানকে খাবারের ভয়ে তুমি হত্যা করে দিলে, তবে কি তোমার একবার তোমার ব্রেন তোমাকে বলে না তুমি কি রিজিকের মালিক ভেবেছ? তুমি কি মনে মনে ভাবো আমি রিজিকের মালিক, আমি খাবো না? না না, পৃথিবীর বুকে এমন কেউ নাই কোন মানুষকে যেন রিজিক দিতে পারে। পৃথিবীর বুকে এমন কেউ নাই কোন মানুষকে যেন রিজিক দিতে পারে। মানুষকে যেন খাওয়াতে পারে না। কেন? আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ মানুষদেরকে খাবার দেন। আব্দুল কাইয়ুম পৃথিবীর বুকে এসেছে, আব্দুল সাত্তার এসেছে, আব্দুর রহমান এসেছে। আল্লাহ আমাদের তাকদীরে রিজিক লিখেছেন,
কে কতটা খাবে। আল্লাহ হলেন রিজিকের মালিক, কে কতদিন খাবে, কতটা খাবে, সমস্ত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যতে লিখে রেখেছেন। তার মানে যারা সন্তানকে হত্যা করে দেয় তারা যেন রিজিকের মালিক সে নিজেকে যেন ভেবে নাই। তুমি তোমার ইতিহাসটা একবার দেখো না, পৃথিবীর বুকে এখন অনেক মানুষ আছে আমার দিকে লক্ষ্য করেন যারা রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করে দেন। এমন মানুষ আছে হরিশ্চন্দ্রপুর যখন চলে গেল রেল স্টেশনের কাছে, তখন ওই জায়গাতে যেন খুব সুন্দর হাজি বিরিয়ানি রান্না করা হয়। যখন হরিশ্চন্দ্রপুর স্টেশনে যেতে না যেতে সেখানে এত সুন্দর বিরিয়ানি সেন করেছে, মনে বড্ড ইচ্ছা হয় যেন বিরিয়ানি খাবো, 100 টাকা লাগবে এক প্লেট বিরিয়ানি খাবো। এই সময় যেন ফকিটা হাত ভরে দেখছে 100 টাকার একটা নোট নাই, একটা প্লেট বিরিয়ানি খাবো। সমস্ত পাখিগুলোতে হাত ভরে দেখলো 100 টাকার একটা নোট নাই, আমি বিরিয়ানি কিনে খাবো। এই অবস্থায় কিছু মানুষের জীবনটা কাটে, প্রায় মানুষের অবস্থা এমন হয়ে যায় 100 টাকার একটা নোট থাকে না যে বাজারে গিয়ে নিজের ইচ্ছা মতন খাবে। আমার বলা বাহুল্য কথা এতটুকু, তোমার জীবনে কেমন একটা সময় যেন অতিবাহিত হলো যে সময় তোমার এক প্লেট বিরিয়ানি কেনার মতন তোমার পকেটে টাকা নাই। আর এমন একটা সময় হলো কিছুদিন যেতেই না যেতে তোমার বিয়ে হয়ে গেল, তোমার স্ত্রী তোমার কাছ থেকে রিজিক পেয়ে গেল। আল্লাহ হলেন রিজিকের মালিক, তোমার দ্বারাতে তোমার স্ত্রীকে রিজিক দেয়। কিছুদিন যেতেই না যেতে তোমার একটা বাচ্চা হয়ে গেল, তোমার কাছ থেকে তোমার দ্বারাতে তোমার বাচ্চাটা রিজিক পায়। এইভাবে তুমি 4 ছেলের বাবা হয়ে গেলে, তখন তোমার ছেলেগুলো তোমার দ্বারাতে যেন রিজিক পায়। এইভাবে কিছুদিন যেতেই না যেতে তোমার আব্বা মা যেন বার্ধক্যে উপনীত হয়ে গেল। আব্বা মার যেন পারছে না, পিতা মাতাকে যেন প্যারালাইসিস রোগী হয়ে গেছে, আব্বা যেন দাঁড়াতে পারছে না, দাঁড়ালেই যেন প্যারালাইসিস রোগে একবারে মাটিতে যেন পড়ে যায়। সেই সময় আপনি বলছেন আব্বা তোমাদেরকে আর কাজ করে খেতে হবে না, আমি আব্দুল কাইয়ুম বলছি, আব্বা তুমি আমার দিকে তুমি খাবে, তোমাদেরকে আর যেন রান্না করতে হবে না। সেই সময় তোমার আব্বা মা তোমার দিকে খায়। যখন তোমার আব্বা মা যখন প্যারালাইসিস রোগী, তখন তোমার আব্বা যেন বেশি হয়ে গিয়েছে, আর যেন পারছে না, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তোমার 4টা বোন আছে, তোমার বোনদের বাড়িতে জানিয়ে দিলে, টেলিফোন করে বলে দিলে আব্বা আর অসুস্থ, ভালো নাই, আব্বা মনে হয় যেন পৃথিবীতে থাকবে না, দুনিয়া ছেড়ে চলে যাবে। এই অবস্থায় তোমার বোনেরা 4টা বোন তোমার বাড়িতে এলো, তোমার দ্বারাতে তোমার বোনেরা তোমার বাড়িতে খাবার পায়। তোমার 4টা বোনের 2টা করে তোমার ভাগনা আছে, 8 জন চলে এলো তোমার বাড়িতে, এসে তোমার বাড়িতে খায়। তার মানে তোমার দ্বারাতে তোমার ছেলে রিজিক পেল, তোমার বিবি পেল, তোমার আব্বা মা পেল, তোমার বোন পেল। এই একদিন তোমার এক প্লেট বিরিয়ানি জুট ছিল না 100 টাকার, আর এমন একটা সময় যেন চলে এলো আপনার দ্বারাতে যেন 18-20 জন খাওয়া খেলো। তো আমার আল্লাহ বলছেন বান্দারে, সূরা জারিয়াতের 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় আমি মহান পরম করুণাময় আল্লাহ, আমি হলাম রিজিকের মালিক। পৃথিবীর বুকে কেউ নাই কেউ কাউকে খাওয়াতে পারে, আমি হলাম তোমাদের রিজিকের মালিক। পৃথিবীর বুকে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যাদের খাবারের দায়িত্ব আমার কাছে নাই। এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা খাবারের, আল্লাহ বলেছেন তোমরা দারিদ্রতার ভয়ে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা খাবারের ভয়ে দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করিও না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি যেমন তোমাদেরকে রিজিক দেই আমি তাদের
বের করে দিয়ে দেব। বিশ্ব নবীর কাছে একবারই ভালো করে শুনেন, সন্তান হত্যা করা কত বড় মহাপাপ। আল্লাহর নবীর কাছে এক সাহাবী চলে গেলেন, বুখারীর হাদিস 4477 নম্বর হাদিস। বিশ্ব নবীকে এসে বলছেন, আইয়ুদ্দাম বি আদম ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সব চাইতে বড় পাপ কোনটি? তখন আল্লাহর নবী বললেন, আল্লাহর সঙ্গে শিরিক করা এটা সব চাইতে বড় পাপ। সাহাবী তখন বলছেন, হ্যাঁ হ্যাঁ সত্যি তো, আল্লাহর সঙ্গে শিরিক করা এটা সব চাইতে বড় গুনাহ। তখন আল্লাহর নবীকে সাহাবীটি বলছেন, ক্বালা সুম্মা আইয়ুন, তারপরে কি? আইয়ুদ্দাম বি আদম ইনদাল্লাহ, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীর বুকে সব চাইতে আল্লাহর নিকটে বড় পাপ কোনটা? তখন আল্লাহর নবী বললেন, ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা। বিশ্ব নবীর ভাষা, বুখারীর হাদিস, ওয়া আনতাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন ইউতামা, যারা খাবারের ভয়ে সন্তান হত্যা করে, যারা খাবারের ভয়ে সন্তান হত্যা করে, এটা হলো পৃথিবীর শিরকের পরে দ্বিতীয় বড় মহাপাপ। সেটা হলো যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে দেয়। পৃথিবীতে সব চাইতে বড় পাপ সেটা হচ্ছে যে ব্যক্তি শিরিক করবে, এটা পৃথিবীতে সব চাইতে বড় পাপ। নাম্বার 2, তারপরে একজন সাহাবী বলছেন, আল্লাহ নবী শিরকের পর তারপরে কোনটা সব চাইতে বড় গুনাহ? তখন বিশ্বনবী বললেন যে যারা খাবারের ভয়ে সন্তানকে হত্যা করে দেয়, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় মহা